কি ভূমিকা রেখেছেন সেটা কিন্তু জাতির কাছে স্পষ্ট নয়। আজকে আরও একটি প্রশ্ন যে বিচারপতি জনাব আব্দুল হামিদ সাহেব যে দেশ ত্যাগ করলেন, উনি নিশ্চয়ই এয়ারপোর্ট থেকে আপনার পত্রিকা দেখেছেন যে ভিআইপি টার্মিনাল ব্যবহার করে উনি দেশ ত্যাগ করেছেন এবং সেখানে এনএসআই ডিজিএফআই নিয়ে আনছেন। আমরা এই ঘটনাকে কোনো নতুন ঘটনা হিসেবে দেখতে চাই না। এর কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব উনি পালিয়ে গিয়েছেন। আমরা লন্ডনে এক পত্রিকার রিপোর্টে দেখেছি যে 4 জনের সাবেক মন্ত্রী যারা বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়েছে। তো নিশ্চয়ই তারা রাষ্ট্রের গ্রিন সিগন্যালের মাধ্যমেই দেশ ত্যাগ করেছে। তাহলে আজকে এই নাটকের কি প্রয়োজন? আজকে 3 জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হলো এই অভিযোগে যে ওনারা এই পালানোর সুযোগ করে দিয়েছে। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিগন্যাল ছাড়া কি এই পলায়ন নাটক কি সম্ভব ছিল? আরেকটি কথা হচ্ছে যে নির্বাচন ইস্যু, যে আপনার ফ্যাসিবাদের বিচার এবং বিচার শেষ করে এবং আপনার প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন কথা হচ্ছে যে ফ্যাসিবাদের বিচার কি আসলেই হচ্ছে? আপনারা এই যে আজকে সেরেনা হায়াত আইবিকে এত নাটক করে গ্রেপ্তার করা হলো, তাকে গ্রেপ্তারের জন্য 8 মাস কেন সময় লাগবে? আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উনি সরাসরি আন্দোলনকারীদের বিরুদ্ধে ভূমিকা নিয়েছেন। হ্যাঁ, হয়তো ফ্যাসিস্টের মাপকাঠিতে উনি হয়তো কম ফ্যাসিস্ট, কেউ হয়তো বেশি ফ্যাসিস্ট, কিন্তু বেশি ফ্যাসিস্ট যারা, যেমন ধরেন এই যে আসাদুজ্জামান খান কামাল, আপনার এই যে তথ্য উপদেষ্টা ছিলেন, এরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন? হাসান মাহমুদ সাহেব ছিলেন, তারা পালিয়ে গিয়েছে। তো আপনার এখনও আসলে যে সত্যিকারের যে মামলাগুলো হওয়া দরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, সেই মামলা কিন্তু হয়। তারপর আমি আরও একটি কথা বারবার করে বলে আসছি যে আপনার বিগত যে 3টি নির্বাচন 2014, 2018 এবং 2024, এই নির্বাচনে যারা তথাকথিত নির্বাচন ছিল, যারা মানুষের ভোটের অধিকার হরণ করেছে, যারা মানুষেরকে ভোট দিতে বাধা দিয়েছেন বা ভোট দেওয়ার সুযোগ দেন, এই সব তথাকথিত সাবেক এমপিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক মামলা করা প্রয়োজন। কিন্তু আমরা এখন পর্যন্ত আসিফ ইসলাম অনেক সুন্দর কথা বলেন, আমরা সেটা অ্যাপ্রিসিয়েটও করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো উত্তর দেখতে পাই। আরেকটা বিষয় হচ্ছে যে লোকবলের অভাব থাকতে পারে, কিন্তু আমি প্রস্তাব দিয়েছি যে প্রয়োজন বোধে ভলান্টিয়ার নিয়োগ করা হোক, স্বেচ্ছাসেবক নিয়োগ করা হোক। যুক্তরাজ্য থেকে অনেক ব্যারিস্টার এই 5ই আগস্টের পরে বাংলাদেশে চলে এসেছেন বাংলাদেশকে সার্ভ করার জন্য। এদেরকে নিয়ে একটা আইনজীবী প্যানেল গঠন করে, তারা নিশ্চয়ই এ ব্যাপারে সাহায্য করবে। কিন্তু সময় ক্ষেপণ করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে বিলম্বিত করার প্রয়াস কিন্তু জনগণ মেনে নেবে না। কারণ আগস্ট বিপ্লবের একটি মূল লক্ষ্য ছিল গণতন্ত্রায়ন এবং সুশাসন। আমরা আজকে এই দুটিরই বড় অভাব দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে সরকার এসব বিষয় বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবেন, তাহলেই দেশে একটি সুন্দর শৃঙ্খল পরিবেশ ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।